হ্যালো ফ্রেন্ডস, বেশ কয়েকদিন পর আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে কিন্তু খুবই ভালো একটি খবর। তো 5G ফোন আসতে চলছে ভিভোর জেড সিরিজে। তো এর আগে ভিভো লঞ্চ করেছিল ভিভো Z1 Pro এবং Z1X। তো এই ফোন দুটি কিন্তু সফল ফোন ছিল, ভালো স্পেসিফিকেশন দিয়ে ভালো দাম, কম দামে ফোনটি লঞ্চ করেছিল ইন্ডিয়াতে। তো ভিভোর এই জেড সিরিজের নতুন 5G ফোন আনবে, যার নাম হবে ভিভো Z6। তো এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন থাকবে, কি কি ফিচার্স নিয়ে আসবে ফোনটি, এই ফোনটি ইন্ডিয়াতে কবে আসবে, কবে পাওয়া যাবে ইন্ডিয়াতে, ইন্ডিয়ান মার্কেটে, এই বিষয়ে ভিডিওতে আলোচনা করব। আপনি যদি জানতে আগ্রহী হন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিও শেষে একটি লাইক করে দেবেন। তো চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো ভিভো Z6, যেটা নাকি 5G ফোন, এই ফোনটিতে ডিসপ্লেতে থাকবে 6.4 ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে। তো এখানে কোনো ধরনের সুপার অ্যামোলেড বা অ্যামোলেড ডিসপ্লে থাকছে না, এখানে থাকবে IPS LCD ডিসপ্লে। এই ডিসপ্লেটা কিন্তু হবে 5 হোল ডিসপ্লে, মানে সামনে 5 হোল থাকবে। দেখা যাচ্ছে 2020 সালের বেশিরভাগ ফোনে কিন্তু 5 হোল ক্যামেরা নিয়ে আসতেছে, যেমন ধরেন যে রিয়েলমি 6 প্রো, রেডমি নোট 9 প্রো এবং নোট 9, এগুলো কিন্তু 5 হোল ক্যামেরাতে আনছে। তো এই ফোনটিতে কিন্তু 5 হোল ক্যামেরা থাকবে। তো এবারে আসা যায় এর ক্যামেরার হাব নিয়ে। এখানে ক্যামেরাটা কিন্তু হাবটা কিন্তু যেরকম আমরা দেখতে পাচ্ছি স্যামসাং গ্যালাক্সি M31, M30s যেরকম ক্যামেরা হাব রয়েছে সেরকমই থাকছে। যা সেখানে থাকছে মেইন ক্যামেরা থাকবে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তো এখানে কিন্তু একটু ভালো দিক রয়েছে, কেননা অনেক ফোনে দেখা যায় যে 2 মেগাপিক্সেল কিন্তু ম্যাক্রো ক্যামেরা দেয়, এখানে আপনি 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা পাচ্ছেন। তো ম্যাক্রো ক্যামেরা কি, এটা যদি ছোট করে বলে নিই যারা না জানে, ম্যাক্রো ক্যামেরা তখনকার ইউজ হয় আপনি যদি কোনো পোকামাকড় ফটো তুলতে চান, ফুলের ছবি একদম কাছ থেকে তুলতে চান, তবে কিন্তু আপনি এই মাইক্রোফোন দিয়ে খুব ভালো মতো ফটো আপনি তুলতে পারবেন। তো এখানে ফ্রন্ট ক্যামেরা থাকবে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। ক্যামেরা নিঃসন্দেহে ভালো হবে, কেননা ক্যামেরা অপটিমাইজেশন কিন্তু খুবই ভালো, কেননা ক্যামেরা এখানে ভালো হবে। এখানে প্রসেসর কি থাকছে, যেহেতু এটা 5G ফোন, এখানে প্রসেসর থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G প্রসেসর। তো আমি এর আগে কোনো একটা ভিডিওতে কম্পেয়ার করেছিলাম যে 765 এবং 765 এর জির মাঝে তফাৎটা কতটুকু। তো যদি না দেখে থাকেন ভিডিও ডিসক্রিপশনে লিংক দিলাম, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। প্রথম কোরটির স্পিড হবে 2.3 GHz। তো এটা যেহেতু 5G হবে, এখানে 4G, 2G, 3G এবং 5G নেটওয়ার্কের সাপোর্ট রয়েছে, যখন আপনার যেটা ইচ্ছা সেটাকে আপনি ইউজ করতে পারেন। তো এই ফোনটি ভেরিয়েন্ট থাকবে 6GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ এবং UFS 2.1 স্টোরেজ এবং LPDDR4X র্যাম এখানে কিন্তু থাকছে। এই হিসাবে এখানে ফেস আনলক ফিচার পেয়ে যাবেন এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন ব্যাক সাইড। এই ফোনটি রান করবে Android 10 বেস করে, এবং কাস্টম UI যে রয়েছে তাদের ফান্টাস OS সেটারই লেটেস্ট ভার্সন থাকবে। এখানে কালার থাকবে 3টি কালার, এটা হলো ব্ল্যাক কালার, এটা সিলভার, আরো একটা থাকবে অরোরা ব্ল্যাক কালার। আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম ফটোগুলো আপনারা। এই ফোনটিতে গ্রাফিক্স সেকশন থাকবে Adreno 620 GPU। তো গেমিং এর, যেহেতু এটা গেমিং প্রসেসর, গেমিং এখানে পারফরমেন্স আপনি ভালো পাবে। এখানে ক্যামেরার ফিচার্স হিসেবে গেলে এখানে থাকবে AI থাকবে, আর এখানে থাকবে কিন্তু LED ফ্ল্যাশ কিন্তু থাকছে, ডিজিটাল জিম, অটো ফোকাস, এগুলো সব ধরনের পাবেন আপনি, AISও পাবেন। এখানে সেন্সর কি থাকছে, সেন্সর যেগুলো থাকা দরকার, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সেলেরোমিটার সেন্সর, লাইট সেন্সর, এগুলো সেন্সর থাকবে। তো আপনি যদি জানতে আগ্রহী হন সেন্সর কি, কমেন্ট করে জানাবেন কি কি কাজ করে সেন্সরের, আমি চেষ্টা করবো ভিডিও একটি বানাই আপনাদেরকে জানানো। আর এখানে ব্যাটারি থাকবে কিন্তু বড় সড়ো ব্যাটারি, এখানে থাকবে 5000 mAh এর ব্যাটারি, যেটাকে লিথিয়াম পলিমার ব্যাটারি। আর এখানে ফাস্ট চার্জিং কিন্তু থাকছে, বক্সের ভিতরে থাকবে 44 ওয়াটের ফাস্ট চার্জার। ওভারঅল ফোনটি কমপ্লেক্স প্যাকেজ একটি হতে চলেছে, ফোনটি কিন্তু ভালো হতে চলেছে। তো যদি বলা যায় এর দাম কত হবে, এর দাম হতে পারে 30,000 টাকার মধ্যে ইন্ডিয়াতে। তো এর লঞ্চ ডেট এখনো পর্যন্ত কনফার্ম হলে আশা করা যায় এখানে মার্চ মাসে এখানে ইন্ডিয়াতে লঞ্চ করবে। তো এই ফোনটি কিন্তু প্রথমে লঞ্চ করবে চায়নাতে, তারপরে কিন্তু ইন্ডিয়াতে আসবে। তো ওভারঅল এই ছিল স্পেসিফিকেশন। আপনাদের কাছে কেমন লাগলো ফোনটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, কেননা 5G ফোন কম দামে আপনারা পাবেন। এবং চ্যানেল নতুন দর্শক থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।
আজকের মতো বিদায়, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।